আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে মাদ্রাসার জন্য রেডি করে দিছি। ওর বাবা মাদ্রাসায় নিয়ে যাইতেছে। এতদিন আমার মেয়েকে আমি মাদ্রাসায় নিয়ে গেছি। আমার ২টা ছেলে মেয়ে ছোট ছোট, আর এটা আমার বড় মেয়ে ৩ জন। তো আমার মেয়েকে যদি নিয়ে আমি মাদ্রাসায় যাই তাহলে আমার ছেলে মেয়েগুলোর বাড়িতে রেখে গেলে ওরা দুজন কান্নাকাটি করে। এই কারণে ওর বাবা বলছে, থাক, তোমার কষ্ট করার দরকার নাই, আমি মাদ্রাসায় নিয়ে যাইতেছি, তুমি ওদেরকে দেখাশোনা কইরো। এই কথাটা আমার হাজবেন্ড আমার বলছে। এই কথাটা কত হাজবেন্ড বলে, আমি তো অনেক লাকি এরকম একটা হাজবেন্ড পাইছি। যখন মেয়েরে নিয়ে মাদ্রাসায় যাইতাম তখন ছোট ছেলে মেয়ে দুজনের বাড়িতে রেখে যাইতাম, ওরা দুজন কান্নাকাটি করতো। আমার আবার মাদ্রাসায় গিয়ে আবার বাড়িতে আসতাম। বাড়িতে আসার পরে খুব অনেক কাজ থাকতো, এই কাজ টাজ করতে হইতো, ছেলে মেয়েগুলোরে খাওয়াইতে হইতো, অনেক কাজ। আপনারা তো একটা সংসার করেন, বুঝেনি। আর ৩ জন ছেলে মেয়ে পালা কি এই যুগে তো মনে করেন একটা বাচ্চা পালতে মানুষ কেমন করে, এর মধ্যে আমি ৩টা ছেলে মেয়ে পালি। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। আর এই যে আমার বড় মেয়ে, এই পুলটা দেখছেন, পুল দিয়ে আমার মেয়ে কি সুন্দর হেঁটে যেতেছে। কিন্তু আমি যখন মাদ্রাসায় নিয়ে যাইতাম আমার মেয়েকে ধৈরা ধরে এই পুলগুলো দিয়া পার করে নিয়ে যেতে হইতো। আর দেখুন, বাবার সাথে যাইতেছে সুন্দর, নিজে নিজে একা একাই যেতেছে, পিছনে একটু তাকায় না আর দাঁড়ায়ও না। আসলে এই কারণেই মানুষ বলে মেয়েরা অনেক ভাগ্যবতী, বাবার আদরের রাজকন্যা হয়। আমার মেয়েটা অনেক ভালো, আমার সব কথা শুনবো, সব কিছু করবো। কিন্তু আমার মেয়েরে যদি খাওয়াই, খাবার মুখে নিয়ে অনেক সময় নিয়ে বসে থাকে। এত সময় কি খাবার যদি খায় তাইলে কি খাবারটা শরীরে লাগে? এই কারণে আমার মেয়ে আমার কাছে অনেক মাইর খায়। কি করবো, তারপরে অভ্যাস যায় না। এই যে এই মানুষটা আমাদের জন্য সারাদিন অনেক কষ্ট করে। হয়তো বা পুরুষ জাতির এরকমই, ওনাদের জীবনটা কষ্ট করতে করতেই যায়। মেয়েরে মাদ্রাসা দিয়ে আসার পর কাজে যাইবো। সকাল ৮টা কি ৮:৩০ সময় কাজে যায়, রাত্রে ১২টা, ১২:৩০, ১১টার সময় বাড়িতে আসে। এর মধ্যে আবার মেয়েদেরকে একটু সময় দেয় বাড়িতে এসে। যাই হোক, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যদি আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চান। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।